কি গো তোমাকে এত করে বললাম তুমি যাওনি, গেছলাম। গেছলে যদি ছেলেটা আবার কাঁদছে কেন? কে বলছে? লক্ষ্মী, লক্ষ্মী নারায়ণকে বলছে। গেছলে যদি ছেলেটা আবার কাঁদছে কেন? আমি একবার যাব। যাও, তোমার ইচ্ছা হলে যাও। এবার মা লক্ষ্মী এসেছে। খোকা, আমার নাম খোকা নয়, আমার নাম মনু। ঠিক আছে মনু, কাঁদছিস কেন? ও মা খিদে পেয়েছে। চালাক দেখুন, খিদে পেয়েছে। মা লক্ষ্মী বলছে কি খাবি? তুমি যা দেবে তাই খাবো। ঠিক আছে দাঁড়া, এক থালা খাবার দিয়েছে, মানে খেয়ে নে। ওমা খাবো কি করে? কেন? আমি তো ধ্যান করছিলাম 42,000 বছর, আমার দুটো হাতের উই পোকা লেগে গিয়ে নষ্ট করে দিয়েছে হাত দুটো, দেখো। ইস, তো ঘা হয়ে গেছে রে। আয় আমার কোলে এসে বস, আমি তোকে খাইয়ে দিচ্ছি। মনু বলে এইটাই তো চাইছিলাম। গিয়ে মা লক্ষ্মীর কোলে বসেছে। মা লক্ষ্মী খাবারটা মাখিয়ে যেই না মুখে দিতে যাবে, খেয়ে নে। না। আরে খেয়ে নিবি তো? না। কেন খাবি না? ও মা কি একটা বর দেবে? কি বর বল? বর দিলেই আমি খেয়ে নেব। বল কি বর দিতে হবে? তুমি শুধু বলে দাও মনু, ত্রেতা যুগে তোর ভগবানের সঙ্গে দেখা হবে। হরি নাম কৃষ্ণ নাম বড়ই মধুর, যে জন ভজে কৃষ্ণ সে বড় চতুর। নারায়ণ বলেছে দেখা হবে না, ওই জন্যে লক্ষ্মীর থেকে বর চাইছে। তুমি বরটা দিয়ে দাও যে ভগবানের সঙ্গে তোর ত্রেতা যুগে দেখা হবে। মা লক্ষ্মী তো ব্যাপারটা বোঝে না, এক কথায় বলে দিয়েছে মনু, ত্রেতা যুগে তোর ভগবানের সঙ্গে দেখা হবে। মনু বলে তোমাদেরও জোরদার হবে। নারায়ণ না, লক্ষ্মী হ্যাঁ, তাহলে দুজনে গন্ডগোল মাত্র। কি হবে রে? না ও কিছু নয়। ঠিক আছে দাও। মনু খেয়েছে। মা লক্ষ্মী হাত দুটো ফিরিয়ে দিলেন। মনু মায়ের চরণে প্রণাম করলেন। মা বললেন তোর মনের ইচ্ছা পূর্ণ হবে। ও মা, আমার তো একটাই ইচ্ছা, ত্রেতা যুগে ভগবানের সঙ্গে দেখা হবে। তো শোন মনু, আমি মা লক্ষ্মী কথা দিয়ে যাচ্ছি, ত্রেতা যুগে ভগবানের সঙ্গে শুধু দেখা হবে না, ভগবান তোকে কোলে নেবে। খুশি তো? খুব খুশি মা। এইবার মা লক্ষ্মী চলে গেল। সত্যযুগ শেষ হলো, এলো ত্রেতা যুগ, ভগবান রামচন্দ্র। প্রেম সে বলো ভগবান রামচন্দ্র কি জয়। ত্রেতা যুগের ভগবান রামচন্দ্র। এক সময় রাবণ সীতাকে নিয়ে গেছিলেন। রাম লক্ষণ দু ভাই অন্বেষণ করছে সীতার। অন্বেষণ করতে করতে সরজুর ধারে এসে রামচন্দ্র চিবুকে ধনুকটা ঠেকিয়ে আর বসে আছে। খানিকক্ষণ পরে লক্ষণ এসেছে। দাদা কি তোমার পা কেটেছে কেন? রক্তের স্রোত বয়ে যাচ্ছে, নিশ্চয়ই কাঁচ কিংবা শামুকে পা কেটেছ। হতে পারে, আমি তো ঘুরছিলাম, দেখি চরণটা দেখি। লক্ষণ কল্পরি চরণ তুলে নিয়ে অবিরত নয়নের ধারা দিয়ে রামের চরণের তলটা ধুইয়ে দেখে না, কোথাও তো কাটেনি। কোথা থেকে রক্ত আসছে? ও মা, রামচন্দ্র যে চিবুকে ধনুকটা ঠেকিয়ে বসে আছে, সেই ধনুকের নিচে একটা ব্যাঙ, ব্যাঙের পিঠের ওপর ধনুকটা পড়েছে, আর ব্যাঙটার নাক দিয়ে মুখ দিয়ে গল গল করে রক্ত বেরোচ্ছে। রামচন্দ্র ধনুকটা ফেলে দিয়ে ব্যাঙটাকে কোলের মধ্যে তুলে নিয়েছে। হ্যারে ভেক, সাপে যখন ধরে তুই অত কান্না কাঁদিস, আমি ধনুকটা রাখলাম, তুই একবার আওয়াজ করলি না কেন? ভেক বলে প্রভু গো, সাপে যখন আমায় ধরে, সাপে যখন আমায় ধরে, আমি তো তখন তোমাকেই ডাকি, আমি তো তখন তোমাকেই ডাকি। এখন তুমি আমাকে বলে দাও প্রভু, তুমি মারলে আমি কাকে জানাবো? ভগবান বলছে একবার তো আওয়াজ করতে পারতিস, তাহলে আমি বুঝে যেতাম যে কিছু একটা নিচে পড়েছে।
ভেগ বলছে প্রভু আওয়াজ করলে হতো, কিন্তু করিনি কেন জানো? কেন রে? সেদিনের আশা পূরণ হতো না। আমার সেদিনের আশা পূরণ হতো না। মৃদু হেসে ভগবান রামচন্দ্র বললে, হ্যাঁ রে ও ভেগ, এইটুকুনি কীট দেহ নিয়ে তোর আবার সেদিনের আশাটা কি? ভেগ বলে, প্রভু তুমি বলেছিলে তেতা যুগে দেখা হবে না, কিন্তু মা লক্ষ্মী আমায় বর দিয়েছিল দেখা হবে, প্রভু কোলেও নেবে। এই দেখো দেখাও হয়ে গেল, তোমার কোলেও উঠে পড়েছি, এবার তোমার কোলে আমাকে একটু মরতে দাও। তার মানে তুই সেই মনু বংশে? হ্যাঁ প্রভু, আমি মনু বংশে রাজার ছেলে চন্দ্রকান্ত মনু। ও মনু, তুই ব্যাং হলি কি করে? ও ভগবান, সে অনেক কথা। বল মনু বল, তুই কি করে ব্যাং হলি? শুনবে ভগবান, আমার গুরুদেব হচ্ছে কর্ণম মুনি। গুরুদেবের চরণ সেবা করতে গেলাম, গুরুদেব আদেশ করলো, মনু আজ সারা রাত তুই ঘুমাবি না, আমার চরণ সেবা করবি। তুমি বলো ভগবান, ওই চরণ সেবা করতে করতে কখন ঘুম এসে গেছে আমি বুঝতে পারিনি। আমার নখ লেগে গুরুদেবের চরণটা স্খলিত হয়ে গেছে, রক্ত বেরিয়েছে, দুই হাত দেখি লাল হয়ে গেছে। তখন গুরুদেবকে ডেকে দিলাম, গুরুদেব তাড়াতাড়ি উঠুন, আপনার চরণ সেবা করতে করতে নখ লেগে গিয়ে কেটে গেছে, রক্ত বন্ধ হচ্ছে না, দুই হাত দেখুন লাল হয়ে গেছে। গুরুদেব আমার দুই হাত যখনই রক্তে লাল দেখেছে, চিৎকার করে উঠল, মনু তুই একই করেছিস? ছি 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 ছি। শুনে রাখ, এর জন্য তোকে আগত জন্মে ভেগ খুলে জন্মগ্রহণ করতে হবে। আমার চরণ থেকে যেমন রক্ত স্খলিত করেছিস, আগত জন্মে নাক দিয়ে মুখ দিয়ে রক্ত উঠে তুই মরবি। ও ভগবান, তুমি বলো, তুমি তো সবার অন্তরে অন্তরচারী রূপে বিরাজমান। গোপীনাং তৎপতিনাং চ সর্বেস্বাং চৈব দেহিনাং যা অন্তো চলতি সধক্সলেহ দেহ ভাকো। তুমি সকলের অন্তরে থাকো, তুমি তো নিশ্চয়ই সেদিন বুঝতে পেরেছিলে আমি ইচ্ছা করে করিনি। গুরুদেবের চরণে আছাড় খেয়ে পড়লাম, গুরুদেব আপনি লঘু পাপে আমাকে গুরুদণ্ড দিলেন গুরুদেব, তবে এ বিশ্বাস আমার আছে গুরু যা করে মঙ্গলের জন্যই করে। খুব ভালো করেছেন গুরুদেব, ভেগ খুলে জন্ম নেব, খুব ভালো বলেছেন, তাতে আমার কোনো কষ্ট নেই গুরুদেব। আমার কান্না দেখে কর্ণম মুনি, আমার শ্রী গুরুদেব আমার মাথায় হাত বুলিয়ে বললে, মনু দেখ, রাগের মাথায় বলে দিয়েছি তো, এটা ফেরানো যাবে না, আর ফেরালেও কিছু পরিবর্তন হবে না, তোকে ব্যাং হয়ে জন্মাতে হবে, নাক দিয়ে মুখ দিয়ে রক্ত উঠেই মরতে হবে, তবে একটা আশীর্বাদ তোকে আমি করে দিই। কি যেন ভগবান? তখন গুরুদেব আমার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করে বলেছিল, মনু তুই ব্যাং হয়ে জন্মাবি, নাক দিয়ে মুখ দিয়ে রক্ত উঠে মরবি, কিন্তু কথা দিলাম, আশীর্বাদ করলাম, ভগবানের হাতে তোর মৃত্যু হবে, ভগবানের হাতে তোর মৃত্যু হবে। ও মনুরে তোকে কথা দিলাম, ভগবানের হাতে তোর মৃত্যু হবে। ও মনুরে তোকে কথা দিলাম, ভগবানের হাতে মৃত্যু হবে। আস্তে আস্তে আস্তে। ও ভগবান, কি এবার আমাকে তোমার কোলে মরতে দেবে তো? ভগবান অবাক দৃষ্টিতে দেখছে ছোট্ট ব্যাংটার দিকে,
ছোট্ট ভেগ ভেগ মানে ব্যাঙ, ব্যাঙের দিকে ভগবান এক দৃষ্টে তাকিয়ে আছে। তবে ভগবান একটা সত্যি কথা বলবে কি, আগত জন্মে আমাকে তোমার চরণের নপুর করবে তো? নিশ্চয়ই করব, কথা যখন দিয়েছি এদিক ওদিক হবে না। আচ্ছা ভগবান, তোমার কোন পাটা আগে চলে? ডান পা। তাহলে এক কাজ করো ভগবান, আমার গুরুদেবকে তোমার ডান পায়ের নপুর করবে আর আমাকে তোমার বাঁ পায়ের নপুর করবে। মনু, তোর লজ্জা করে না যে গুরুদেব তোকে অভিশাপ দিল, যে গুরুদেব তোকে ভেগ হয়ে মরতে বলল, মুখ দিয়ে রক্ত উঠে, সেই গুরুদেবকে তোর একটা চরণ ছেড়ে দিবি তুই? বলে ভগবান তুমি এটাও বোঝো না কি, গুরুদেব যদি অভিশাপ না দিত তাহলে তো আমি ব্যাঙে হতাম না, আর ব্যাঙ যদি না হতাম সরজুর তীরে আসতাম না, আর সরজুর তীরে যদি না আসতাম তোমার সঙ্গে আমার দেখাও হতো না, কোলে ওঠাও হতো। তাহলে কি দাঁড়ালো? গুরু যা করে মঙ্গলের জন্য। সেটা না হয় বুঝলাম, কিন্তু তুই আমার ডান চরণটা তোর গুরুদেবকে দিতে বললি কেন? বলে ভগবান তুমি এটাও বুঝলে না? না, বুঝিয়ে বল মনু। ও ভগবান, তোমার ডান পা আগে চলে। শুনে রাখো, এ জগতে যার গুরু সামনে থাকে তা ভয়ে থাকে না, যার গুরু সামনে থাকে তার নিতাই গৌর হরি থাকে না, যার গুরু সামনে থাকে তা ভয় থাকে না, যার গুরু সামনে থাকে তার ভয় থাকে না। ওর গুরু কৃপায় মিলে সেই কালো সোনা, যার গুরু সামনে থাকে তার ভয় থাকে না, গুরু কৃপায় মিলে সেই কালো ভগবান এবার আমায় মরতে দাও না, গুরু কৃপায় হরি 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 সোনা মরতে দাও, গুরু কৃপায় পাবে কালো সোনা, সামনে থাকে তার ভয় থাকে না। বেশ বেশ ভগবান এবার আমায় মরতে দাও না। শোনবে, তোকে আমি তোর যে যেমন তোর দেহ ছিল আমি তোকে মানব দেহ দিচ্ছি না। ভগবান আর মানুষ হব না। এই মনু, আবার তোকে মানব দেহ দেব কেন? আমার দরকারের জন্য। চলুন কি দরকার ভগবানের শুনে নি। শোন মনু, তুই যে সাধনা করেছিস শুধু দাপড়ে নয়, তোকে কলিযুগেও আমি সঙ্গে করে নিয়ে যাব। ও ভগবান, তাহলে আমাকে মানব দেহ দিচ্ছ কেন? এতক্ষণ তুই যা বলেছিস আমি শুনেছি, এবার আমি যা বলবো তুই শুনবি। চুপ করে দাঁড়া। মনু চুপ করে দাঁড়ালেন। ভগবান রামচন্দ্র গাছের শিকড়ের ওপর থেকে নিচে বসলেন। ও ভগবান, কি আমি দাঁড়িয়ে থাকবো আর তুমি পায়ের নিচে বসবে, লোকে খারাপ বলবে না? এ তো আমার অপরাধ হবে। ভগবান বলছে, মনু কি বললাম? এতক্ষণ তুই যা বলেছিস আমি শুনেছি, এবার আমি যা বলবো তুই শুনবি। বলো। ভগবান বলে, দাঁড়া মনু, তোকে একটা প্রণাম করি। দাঁড়া মনু, তোকে একটা প্রণাম করি। তুই আমার জ্ঞানে রাখি খুলে দিলি। দাঁড়া মনু, তোকে প্রণাম করি। তুই আমার জ্ঞানে রাখি খুলে দিলি। যেন তোর মতো হতে পারি। হরি হরি হরি। খুলে দিলি, তোর মতো হতে পারি। আমার জ্ঞানে রাখি খুলে দিলি। দাঁড়া মনু, তোকে প্রণাম
করিয়ে। শোন মনু, আমি কথা দিচ্ছি, শুধু দা পরে নয়, কলিযুগেও তোকে আমার চরণের নপুর করে নিয়ে যাব। 24 বছর বয়সে যেদিন সন্ন্যাসে যাব, তোকে আমার পিয়ার কাছে রেখে যাব। কেন মনু? সেদিন তুই আমার একটা উপকার করিস। কি উপকার? তুই তো এক যুগ আমার সঙ্গে থাকবি মনু, তোর দেহটাও কৃষ্ণ ভাবিতময় হয়ে যাবে। আমার পিয়া যখন আমি চলে যাওয়ার পর হা গৌর প্রাণ গৌর বলে কাঁদবে মনু। তুই একটা উপকার আমার করিস। কি? তাকে কৃষ্ণ কৃষ্ণ নাম শুধাইবি, কৃষ্ণ কৃষ্ণ নাম শুধাইবি, কৃষ্ণ কৃষ্ণ নাম শুধাইবি, হরে কৃষ্ণ কৃষ্ণ নাম শুধাইবি, যেন গৌর বলে গৌর বলে কাঁদে না রে। কৃষ্ণ কৃষ্ণ নাম শুধাইবি, যেন গৌর বলে কাঁদে না রে। কৃষ্ণ কৃষ্ণ নাম শুধাইবি, যেন গৌর বলে কাঁদে না রে। ওরে কৃষ্ণ বলে সদাই কাঁদে, গৌর বলে হরি হরি বলে কৃষ্ণ বলে সদাই কাঁদে, গৌর বলে কাঁদে না রে। কৃষ্ণ কৃষ্ণ নাম শুধাইবি, কৃষ্ণ কৃষ্ণ নাম শুধাইবি। তাহলে কৃত যদ্রায়ত বিষ্ণু, সত্য যুগে ধ্যান ধারণা করে ভগবান লাভ হয়ে গেছে। কলিতে হবে বাবা, ধ্যান করা যাবে? কেন কলিতে ধ্যান হবে না? বললে দুটি কারণে কলিযুগে তুমি ধ্যান করতে পারবে না। দুটি কারণ কি কি? দুটি কারণের জন্য কলিতে ধ্যান করতে পারবে না। কি কি দুটি কারণ? চিত্ত চঞ্চল দেহ দুর্বল, চিত্ত চঞ্চল দেহ দুর্বল, চঞ্চল দেহ দুর্বল, চিত্ত চঞ্চল দেহ দুর্বল। ধ্যান হবে না কলিকালে, ধ্যান হবে না কলিকালে, না না ধ্যান হবে না কলিকালে। ধ্যান হবে না কলিকালে, চিত্ত চঞ্চল দেহ দুর্বল, চিত্ত চঞ্চল দেহ দুর্বল। চিত্ত চঞ্চল, দেহ এখানে আছে, মন এখানে নেই, মন চলে গেছে ঘরে। কি? চিত্ত চঞ্চল আর দেহ দুর্বল। একদিন একাদশী করলে পরের দিনে কতক্ষণে সকাল হয়। আমার কথা বলছি, অন্যের কথা। যারা একাদশী করে তাদের কথা বাদ দিয়ে দিন। যারা প্রকৃত একাদশী করে, একটা কি দুটো ফল খেয়ে থাকে সারাদিন রাত। আবার কেউ আছে, যেমন আমার স্ত্রী নির্জলা করে, আগের দিন রাতে দাঁত মেজে মুখ ধুয়ে নেয়, পরের দিনে জল অবধি মুখে ঠাকাবে না, একদম তুলসী পাতা দিয়ে ব্যান্ডেজ। কঠিন ব্রত। চন্দনে তুলসী পাতা মাখিয়ে যা হেঁটে দিল, পরের দিন খুলবে পারণের সময়। পারণের একটু আগে খুলে ব্রাশ ট্রাশ করে এবার পারণ। কঠিন ব্রত, কঠিন ব্রত। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে বুঝে নেওয়া গেল কলিযুগে ধ্যান হবে না। কৃত যদ্রায়ত। আরো অনেকেই ছিল, কটা বলবো আপনাদের। ক্ষীরোদের কুলে অনেকেই সাধনা করেছে। 12,000 বছর সাধনা করলেন মা সরস্বতী। মা সরস্বতী 12,000 বছর সাধনা করলেন। নারায়ণ এলেন, কি নেবে? বললে প্রভু আমার অন্য কোনো ইচ্ছা নেই, তুমি শুধু আমাকে চুম্বন করলেই আমি খুশি। ছি ছি ছি, আমার ঘরে লক্ষ্মী আছে, ওটা সম্ভব নয়। বাড়ির লোক মেনে নেবে কি? ওটা হবে না। বললে তাহলে ফিরে যাও। আবার 2000 বছর পর নারায়ণ এলেন, সরস্বতী অন্য কিছু চাও না? কি চাই? আমাকে চুম্বন দিলেই আমি খুশি। বললে হবে না, আমার ঘরে লক্ষ্মী আছে, আর লক্ষ্মী যদি জানতে পারে আমাকে একবারে, বাপরে বাপ, কি ওটা হবে না, অন্য কিছু চাও। মলিন বদনে নারায়ণ ফিরে আসছে, মজা দেখো। মলিন বদনে নারায়ণ ফিরছে, আর রাস্তাতেই দেখা হয়ে গেছে তার সঙ্গে। কার সঙ্গে? চলিতে চলিতে পথে দেখা নারদের সাথে, যাইতে যাইতে পথে দেখা নারদের সাথে। বলে কেন মলিন বদন, বলে কেন মলিন বদন। ও প্রভু কি হয়েছে, বদনটা মলিন কেন? বলেন নারদ খুব বিপদে পড়ে গেছি। কি? এখন সরস্বতী আমাকে চুম্বন চাইছে, এটা যদি দিতে যাই লক্ষ্মীর সঙ্গে ঝগড়া হয়ে যাবে।
বাড়ির বউ সে মেনে নেবে আমার স্বামী অন্য কাউকে চুম্বন দিয়েছে? বলে প্রভু তাহলে কি হবে? এইটা নিয়েই তো চিন্তায় পড়ে আছি, বারবার যাচ্ছি আর ফিরে আসছি। বলে প্রভু তুমি রাজি হয়ে যাও। ওটা হবে না। আরে তুমি রাজি হয়ে যাও, তার মানে তুমি বলো সরস্বতী আমি তোমায় চুম্বন দেব। না নারদ, একবার ঝগড়া করে লক্ষ্মী চলে গেছিল, আমাকে ভিক্ষা করে খেতে হয়েছে। আবার যদি ঝগড়া বেঁধে যায় না বিপদ হয়ে যাবে। আর বাড়ির লোকেরা মেয়ে বিশেষ করে নারী জাতি সব মানতে পারবে, স্বামীর ভাগ কাউকে দেবে না বাবু। কি জানতে পারলে কুরুক্ষেত্র লেগে যাবে। আমি তো বলছি প্রভু তুমি রাজি হয়ে যাও। কি করবে? বলে আমি ব্যবস্থা করে দেবো। কানে কানে বলে দিচ্ছি শোনো, তুমি বলবে মা সরস্বতী আমি রাজি, তখন ও আসনটা ছেড়ে উঠে আসবে, ওর যোগটা নষ্ট হয়ে যাবে। আর যোগ একবার নষ্ট হয়ে গেলে আর যোগ লাগাতে পারবে না। তারপর তোমাকে কানে কানে বলে দিচ্ছি কি বলবে। ব্যাস কানে কানে নারদ কি বলে দিল, নারায়ণ একবারে হেসেই কি বললো তা জানিনি, কি বলেছে পরে শুনতে পাবো। শুনি নারদের বাণী হরষিত হয় তখনই, শুনি নারদের বাণী হরষিত হয় তখনই, এলা প্রভু ক্ষীরদের কুলে, এলা প্রভু ক্ষীরদের কুলে। সরস্বতী বলো প্রভু উঠে এসো চুম্বন দেবো। যা বলেছে সরস্বতীর তো একবারে আনন্দে একবারে অস্থির। দেবে প্রভু? নিশ্চয়ই দেবো। সরস্বতীর চোখ ভেঙে গেল, আসন নড়ে গেল, এসে দাঁড়িয়েছে। নারায়ণ বললে এখন নয়, তবে এটা সত্য যুগ, এরপর তেতা, তারপর দাপর। দাপরে গিয়ে তোমায় চুম্বন দেব। কি করে জানো? কি করে প্রভু? দাপরে তুমি হবে মুরলী আর আমি ঘন ঘন তোমায় চুম্বন করব। নিতাই গৌর হরি বল, হরি বল। তবে শর্ত একটা, কি? যতক্ষণ আমার বামে রাধারানী না থাকবে ততক্ষণ তোমায় চুম্বন দেব, রাধা থাকলে আর তোমায় চুম্বন দেব না। সরস্বতী বলে প্রভু শোনো, তারপরে আমাকে চুম্বন দেবে আমি তাতেও রাজি, কিন্তু একটা শর্ত। কি? যখন তোমার বামে রাধা না থাকবে তখন চুম্বন দিও, আমি হারাই হারাই বলে বাজবো। যখন তোমার বামে রাধারানী এসে দাঁড়াবে তখন তুমি চুম্বন দেবে, আমি যুগল নামে বাজবো, যুগল নামে বাজবো, আমি যুগল নামে বাজবো। রাধে জয় শ্যাম বলে যুগল নামে বাজবো, জয় রাধে জয় শ্যাম বলে তোমার মনোবাঞ্ছা পুরাইব। জয় রাধে জয় শ্যাম নিতাই পুরাইব, রাধে জয় শ্যাম বলে বাঞ্ছা পুরাইব, রাধে জয় শ্যাম বলে বাঞ্ছা পুরাইব, রাধে জয় শ্যাম বলে যুগল নামে বাজবো। তাহলে বুঝে নেওয়া গেল একে বলে সাধনা। কিন্তু মহাপ্রভু আমরা জানি যেটা বৃন্দাবনে শ্রীকৃষ্ণের গাভী ছিল ধবলী, শ্যামলী, চন্দ্রালিকে, করজলাক্ষী, কালী, মঙ্গলী, উমালী, বিমলী, অনেক গাভী, তাই না? কিন্তু নবদ্বীপের মাটিতে চৈতন্য মহাপ্রভু ডাক দিল ধবলী, শ্যামলী। ধবলী কারা জানেন? ধবলী কারা জানেন না? ব্রহ্ম হতে নিম্নগামী দৃষ্টি শক্তির ধারা, নিম্ন হতে ঊর্ধ্বগামী যার নাম রাধা, যার নাম রাধা, যারা ধবল ধরে ভজন করে, ধবল ধরে ভজন করে, ঘরের বস্তু ঘরে রেখে ধবল ধরে ভজন করে, ঘরের বস্তু ঘরে রেখে এ জগতে ধবলি তারা ধবল করে ঘরে রেখে, ধবলি যারা ধবল ঘরে রেখে ভজন করে, এই জগতে ধবলি তারা। আর শ্যামলী যারা নিত্য শ্যামল কিশোর ভগবানকে ভজন করে। তাহলে বুঝে নেওয়া গেল আজ ভাবটি কেমন। সিংহা বেনু মুরলিকো রিয়া জয় ধ্বনি রে,
গাবেন মুরলিক রিয়া জয় ধ্বনি ধ্বনি রে সিংহাবেন মুরলিক দিয়া জয় ধ্বনি রে হই 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 রবে ফিরায় পাঁচনি পাঁচনি রে আজি হই 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 রবে ফিরায় পাঁচুনি পাঁচুনি রে পাঁচনি ফিরাইছে দেখো পাঁচুনি ফিরাইছে পাঁচনি ফিরাইছে পাঁচুনি ফিরাইছে হই 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 রবে পাঁচনি ফিরাইছে হই 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 রবে আমার সচিনন্দন গৌর হরি হই 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 রবে নন্দন গৌর হরি হই 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 রবে নন্দন গৌর হরি হই 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 রবে নন্দন গৌর হরি হই 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 রবে পাচনে পেরাইছে